আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো। তোমরা ভিডিওর ইন্ট্রো এন্ড ডিসক্রিপশন থেকে বুঝেই ফেলেছো আগে কি টপিক নিয়ে ভিডিও হতে চলেছে। আমরা সরাসরি কোনো কঠিন ব্যায়াম বা কোনো কঠিন এক্সারসাইজের দিকে যাবো না। ফার্স্ট অফ অল তোমরা এই 3টা এক্সারসাইজ করে নাও যেন শরীরে কোনো ইনজুরি আসার ঝুঁকি না থাকে। হ্যান্ড স্ট্যান্ড শেখার জন্য তোমাদের যেগুলো করতে হবে, স্টেপ নাম্বার 1 ফ্রগ স্ট্যান্ড। একবার যদি তুমি ফ্রগ স্ট্যান্ড শিখে যাও তো তোমার কাছে হ্যান্ড স্ট্যান্ড করা কোনো ব্যাপারই না। চলো স্টেপ নাম্বার 2। এই পোস্টটিকে পাইপ পুশ আপ বলা হয়। এটি কাঁধ, শোল্ডার এবং ট্রাইসেপ মজবুত করার জন্য একটি চমৎকার ব্যায়াম। যেহেতু আপনি ক্যালাস্থেনিক এবং হ্যান্ডস্ট্যান্ড প্র্যাকটিস করছেন, তাই হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ শেখার জন্য এটি একটি প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে। যদি তুমি পাইপ পুশ আপ 10 থেকে 15টা করে নাও, তাহলে চলো স্টেপ নাম্বার 3। এই পোস্টটিকে ওয়াল হ্যান্ডস্ট্যান্ড বলা হয়। এটি আপনার শরীর ভারসাম্য বা ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে। তোমাদের এখানে পা চেঞ্জ করে করে হোল্ড করতে হবে। দেখো ভাই আমি কেমন ভাবে করছি হোল্ড, কিছু সেকেন্ড এই পা, কিছু সেকেন্ড ওই পা। স্টেপ নাম্বার 4, তোমরা এখানে পুশ আপ করার চেষ্টা করো। তাহলে চলো ভাই, আর ভালো লাগছে না, এবার ভিন্ন কিছু ট্রাই করা যাক। আমার হাতের দিকের খেয়াল করো। যাই হোক না কেন ভাই, কখনো মুখের হাসি লুকানো যাবে না। আর জানি না ভাই কি কোথা থেকে ভিডিওটা দেখছো, তো যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ক্যালাস্থেনিক স্কিল মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাइब করে बेल आइकॉन बाजे रखून। फिर मिलते हैं और एक न्यू धमाकेदार वीडियो में, तब के लिए बाय बाय।